সমুদ ফ্লোটিলার উপর হামলা এবং মানবাধিকার কর্মীদের আক্রমণের প্রতিবাদে আজকের এই কর্মসূচি প্রোটেক্ট ফ্লোটিলা ফ্রি প্যালেস্টাইন। দখলদার গণহত্যাকারী ইসরায়েল কর্তৃক আন্তর্জাতিক জলসীমায় গ্লোবাল সমুদ ফ্লোটিলা নৌকার বহরে আক্রমণ এবং অবৈধভাবে মানবাধিকার কর্মীদের আটক, ফিলিস্তিনে চলমান গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ ইউথ সিনার্জি অ্যালায়েন্সের আয়োজনে পরিবেশ, জলবায়ু, মানবাধিকার, শিক্ষা, ক্রীড়া, সাংস্কৃতিক এরকম বাংলাদেশি 70টি সংগঠনের সংহতিতে আজকের এই র্যালি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আপনারা জানেন ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন কর্তৃক গ্লোবাল সমুদ ফ্লোটিলা কনভয় ত্রাণবাহী 44টি দেশের 500 নাগরিক সহ 40টি নৌকা ত্রাণ নিয়ে গাজার উদ্দেশ্যে রওনা করে এবং এটি একটি শান্তিপূর্ণ, অসহিংস মানবিক যাত্রা, যার উদ্দেশ্য ছিল ফিলিস্তিনের অবরোধ ভাঙা এবং মানবিক সাহায্য ফিলিস্তিনবাসীর কাছে পৌঁছে দেওয়া এবং জনগণ নির্ভর একটি মানবিক করিডোর গড়ে তোলা। কিন্তু এই বহরে অক্টোবরের 2 তারিখ অর্থাৎ গতকাল ইসরায়েল কর্তৃক উক্ত বহরে হামলা করা হয় এবং পরবর্তীতে মানবাধিকার কর্মীদের অপহরণ করে আটক করা হয়েছে। এর মধ্যে প্রায় যে 500 জন নাগরিক, আমি যদি বলি আমাদের বন্ধু জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ সহ অনেকেই রয়েছেন যারা বিশ্বব্যাপী সুপরিচিত এবং তাদের নিজ নিজ জায়গা থেকে বিখ্যাত। এবং এখানে আমি যোগ করতে চাই আমাদের বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলম ভাই, যিনিও মিডিয়া ফ্লোটিলায় জাহাজে এখন রয়েছেন, তিনিও গাজার উদ্দেশ্যে রওনা করছেন। আমরা তার আল্লাহ সহায় হোক, এই যাত্রায় আমরা সেই দোয়া করি এবং তার নিরাপত্তা কামনা করি। এই আক্রমণ আন্তর্জাতিক আইন, মানবাধিকার এবং সামগ্রিক স্বাধীনতার লঙ্ঘন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি গ্লোবাল সমুদ ফ্লোটিলা একটি মানবিক যাত্রা, যেখানে সহিংসতার কোনো স্থান নেই। বরাবরই এটি তারা বলে এসেছে প্রোগ্রামে তাদের এই বহর শুরু করার আগে থেকে। এবং এর উপর হামলা, কর্মীদের আটক, নিছক একটি দখলদার ইসরায়েলের গণহত্যামূলক কার্যক্রমের ধারাবাহিকতা হিসেবে আমরা এটি দেখছি। আমরা স্পষ্টভাবে জানাতে চাই যে ফিলিস্তিনের মানুষ একা নয়। ফ্লোটিলা আমাদের মানবিক দায়বদ্ধতার প্রতীক। দখলদার শক্তি যতই বাধা দিক, আমরা ন্যায়, মানবতা ও স্বাধীনতার পক্ষে সংহতি প্রকাশ এবং লড়াই চালিয়ে যাব এবং বাংলাদেশের জনগণ ফিলিস্তিনবাসীর সাথে ছিল এবং সামনে থাকবে। আমরা আমাদের দাবি সমূহগুলো বলছি। দাবি 1, গ্লোবাল সমুদ ফ্লোটিলার সুরক্ষা নিশ্চিত করতে হবে। আটককৃত সকল স্বেচ্ছাসেবক এবং মানবাধিকার কর্মী এবং অবরোধ ভাঙার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ বিশ্ব নেতাদের গ্রহণ করতে হবে। ফিলিস্তিনের নাগরিকদের নিরাপত্তা প্রদান এবং অনতিবিলম্বে ফিলিস্তিনের চলমান গণহত্যা বন্ধ করতে হবে। ইসরায়েলের নিকট যারা অস্ত্র বিক্রি করছে তাদেরকে এই অস্ত্র বিক্রি এবং অর্থায়ন বন্ধ করতে হবে। ফিলিস্তিনকে উপনিবেশ মুক্ত করে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। দাবি 5, আইডিএফ কে টেরোরিস্ট অর্গানাইজেশন হিসেবে ঘোষণা করতে হবে। এখন আমি আমাদের সাথে যে 70টি সংগঠন সংহতি প্রকাশ করছে তাদের নামগুলো বলছি। নাম 1, সেভ ফিউচার বাংলাদেশ, ইউনিভো, হেল্প দ্য নেশন, আমরা দুনোটবাসী কল্যাণ সংস্থা, প্রচেষ্টা ফাউন্ডেশন, আমরাই আগামী, ইউথ ফাউন্ডেশন অব বাংলাদেশ, ইউ ক্যান, টেনিস সেন্ট্রাল লিও ক্লাব, দুঃখ লাঘব ফাউন্ডেশন, আনকোরা, ইকো রেভুলেশন, লাল সবুজ সোসাইটি, সৌহার্দ্য ইউথ ফাউন্ডেশন, ক্লাইমেট ফ্রন্টিয়ার, রোড সেফটি মুভমেন্ট, ন্যাশনাল ব্রাইটেন অ্যাসোসিয়েশন, জুলাই মঞ্চ, উইক্যান কক্সবাজার, প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যালায়েন্স অফ বাংলাদেশ, পুশআপ, ফটো অ্যাফেয়ার্স, জিতুবির কলেজ ফটোগ্রাফি ক্লাব, এনভায়রনমেন্টাল সাপোর্ট নেটওয়ার্ক, ইউথ এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, আলো, ডু নট ফটোগ্রাফি আর্ট ক্লাব, রাইটার্স, ফ্রাইডেজ ফর ফিউচার বাংলাদেশ, ইউল্যাব মুসলিম নেটওয়ার্ক, ইন্টারন্যাশনাল ইউথ ফর চেঞ্জ মেকার, বহিলিকা ইউথ ফাউন্ডেশন, শান্তি সংঘ, হিলফুল ফুজুল কুড়িগ্রাম, দুর্বার ইউথ নেটওয়ার্ক, সার্ভ নেক্সট বাংলাদেশ, সার্চ বাংলাদেশ, বই বন্ধু, ইউথ ফর অ্যানালিস্ট বাংলাদেশ, প্রফুল্ল, স্বপ্নপূরণ ফাউন্ডেশন, বাংলাদেশ ফুটবল আলট্রাস, রক্তকণিকা ফাউন্ডেশন, মিশন গ্রিন বাংলাদেশ, সূর্যোদয় যুব সোসাইটি, ইউথ অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট, সার্ভিস ফর হিউম্যান বিং অর্গানাইজেশন, সোনার বাংলা ওয়েলফেয়ার সোসাইটি, রিনিউ আর্ট, আমরা
লিউ ক্লাব ঢাকা, ডাইনামিক ওয়ান, লিউ ক্লাব ঢাকা, বসুন্ধরা কিংস আলট্রাস, ইউথ অ্যাকশন ফর জাস্টিস ডেভেলপমেন্ট, মোহামেডান আলট্রাস, আমাদের মোহামেডান, জাগ্রত তারুণ্য, গোয়া ফাউন্ডেশন, মোমেন্টো আলা, ছায়া ইনস্টিটিউট অফ কমিউনিকেশন অ্যান্ড ফটোগ্রাফি, রিভার অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট বাংলাদেশ, ইকো নেটওয়ার্ক গ্লোবাল, হেল্প ফর টুডে ইউথ অ্যাকশন অফ ডেভেলপমেন্ট, জেনেসিস ফাউন্ডেশন, ইউথ পিপলস অফ বাংলাদেশ, মানবতা সূর্য দিগন্ত ফাউন্ডেশন, সেভ বাংলাদেশ ফুটবল ইনিশিয়েটিভ অন স্মার্ট নেশন ফাউন্ডেশন, আমাদের আন্দোলন, ওয়ার্ল্ড ইনসাফ সোসাইটি, টুগেদার উই ক্যান। আমি এই সংগঠন সমূহকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।